100% দরকার। তার কেন দরকার? এখন চ্যালেঞ্জের যুগ, আমাদের যুগ ছিল আলাদা। এখন মানে প্রতিটি মুহূর্তে মানে স্টেপ বাই স্টেপ তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কারণ আজকাল মেরিটোরিয়াস ছেলে মেয়ের অভাব নেই। কার থেকে কে বেশি নেব, কার থেকে কে বেশি নাম্বার করব, এই জায়গাটা তৈরি করতে হবে। তবেই গিয়া তার জন্য কি হয় না, টার্গেট রাখতে হবে যে আমার লক্ষ্য আমি ওই জায়গাটায় পৌঁছবো, তার জন্য আমাকে যা করতে হয় করব। এইটা শুধু ছেলে মেয়েরও থাকতে হবে যারা পড়াশোনা করছে, এবং অবভিয়াসলি মা বাবার আগে। কেন দেখো, আমি একটা বাড়ি করব, তাহলে আমি বাড়িটা যদি ঠিক শক্তপোক্ত করে ভিতটা না করি, তাহলে বাড়িটা তো নড়বড়ে হয়ে যাবেই। যেমন এই যে ভেঙে পড়েছে, দেখেছো তো? হ্যাঁ, একদম তেমনি সেই ছেলেটার ভিতটাই শক্ত না করে আমি পরে আসলাম। শোনো, পরে করলে পরে কি হয়, তার মাথায় আর কিছু ঢোকে না। আমি এখন থেকেই শিখবো ওইটা 2 তো 2ই হবে, আর পরে গিয়ে ওইটা এটা 2 কিনা 2 কিনা 2 কিনা এরকম কথা হবে কোথা থেকে? আমার মধ্যে কনসাস হতে হবে, আমার মধ্যে সব সময় যেটা বলবো সেটা সঠিক বলবো। আমি কি করি পড়াশোনা করাতে গেলে, আমি যাদের গাইড করে দিই তারা জানে। আমার একটা হলো তার ইচ্ছের জায়গা ঠিক করে দেবো, আগ্রহটা তার যাতে থাকে যে আমাকে পাস করতে হবে। দ্বিতীয় নম্বর কথা, সে যাতে পড়তে বসে পড়াটা মনে রাখতে পারে, এবং আমি যতটা লিখেছি ততটা আমি ঠিকঠাক লিখে আসতে পারবো। আমি বাড়িতে বসে পড়লাম, পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারলাম না, এটা অনেকে আছে। এইটাও ছকে থাকে, আমি সেই জায়গাটাও ঠিক করে দেবো। এসেই আমায় বলে, দিদি আগে আমার ছেলে পারছিল না, এখন কিন্তু দিব্যি লিখে আসছে। কারণ এটা তার গ্রহগত ফল। সবসময় গ্রহগুলোকে প্রাধান্য দেন। আমি সবসময় বলি, আমি নেতা হই বা হতা হই, আমি যাই হই না কেন, গ্রহ শেষ কথা। আপনার গ্রহ যেমন থাকবে আপনাকে সেইভাবেই ফল দিয়ে থাকবে। তা আমরা সেটা বুঝি না, করাই। এই যে বলে এসে, কালকেই তো আমার চেম্বার ছিল গড়িয়াহাটে, কালকে আমি যখন বললাম আপনার ছেলে এখন আর পড়াশোনায় ভালো নেই, কিন্তু দিদি আগে তো ভালো ছিল। আমি বললাম, তাহলে আগে তো ভালো ছিল, তাহলে এসছেন কেন? আমি তো বলেই দিলাম খারাপ। কারণ ওর কি হয়, গ্রহতে যখন ছকের মধ্যে খারাপ থাকে না, সেই সব স্টুডেন্টগুলো আগে পড়াশোনায় ভালো থাকে, তারপরেই ধপাস হয়। কাজেই সেই জায়গাগুলো আমাকে দেখতে হবে যে পরবর্তীকালে তার কি আছে। সেই পরবর্তীকালটা দেখলাম না, আগেই আমি দেখলাম, তাতেই হয়ে গেল। যে ছেলেটা আজকে ভালো রেজাল্ট করছে কালকে ভালো করবে না, কারণ গোচরে তার খারাপ ফল। সেই সময় এখন আমার বন্ধুটা ভালো ছিল, কিন্তু তার মধ্যে একটা খারাপ বন্ধু ঢুকে গিয়ে নষ্ট করে দিল। ঠিক তেমনি ওই খারাপ গ্রহটা তখন ঢুকে গেছে। হ্যাঁ, তাহলে কি হবে? এখন যাদের সাড়ে সাথে চলছে, যারা পড়াশোনা করছে, দেখো তাদের কিন্তু কি হবে, মনের চঞ্চলতাটা বেড়ে যাবে। বই নিয়ে পড়তে বসে পড়তে পড়তে না থাকে, এটা পড়বো না ওইটা পড়বো, শেষ পর্যন্ত সে কোনোটাই পড়তে পারলো না, চঞ্চল হয়ে যাবে। তার মানে গোচরে এটা চলছে তার। তাহলে এইগুলোকে তো দেখতে হবে। আমি একটা ভালো স্কুলে ভর্তি করে দিলাম, ভালো জামা কাপড় কিনে দিলাম, ভালো একটা টিচার দিলাম, নেভার, কখনো হবে না। তার চাইতে খারাপ ছেলে দেখুন গিয়ে ভালো রেজাল্ট হয়ে যাবে। সবসময় টিচার, ভালো স্কুল, আর আমি নজর দিলাম না আমার ছেলে মেয়ে। অনন্যা